প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আফরোজ আলী, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাস যারা দেখছো সবাইকে সুস্বাগত। আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 5 সমীকরণ গঠন করে সমাধান করো। কিভাবে সমীকরণ গঠন করতে হয় এবং সমাধান করতে হয়, অনুশীলনী 5-এর 28 নম্বর অঙ্কটি তোমরা দেখো। তোমরা অনুশীলনী 5, ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 5 বইটি দেখো। কোনো সংখ্যার ফার্স্ট গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল যোগফল 32 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? দেখো শিক্ষার্থীরা, অঙ্কটি বলছে কোনো সংখ্যার ফার্স্ট গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত? এখানে কোনো সংখ্যার বলতে আমরা এখানে কোনো সংখ্যা দেয়া নেই। আমরা এখানে ধরে নেব কোনো সংখ্যার জায়গা তোমরা ধরে নেব মনে করি অথবা ধরি। আমরা এখানে মনে করি সংখ্যাটি x। কোনো সংখ্যার বলতে কোনো সংখ্যার নির্দিষ্ট দেয়া নেই, আমরা ধর্ম সংখ্যাটি x হয়েছে সংখ্যাটির ফার্স্ট গুণের সাথে সংখ্যাটির, তাহলে এখানে এই সংখ্যাটির ফার্স্ট গুণ, সুতরাং সংখ্যাটির ফার্স্ট গুণ। তো সংখ্যাটি যেহেতু x এর কয় গুণ হবে? ফার্স্ট গুণ। সংখ্যাটির ফার্স্ট গুণ সমান হবে x গুণ 5 সমান 5x। ফার্স্ট গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ, ওই সংখ্যাটি কত আছে? আবার আমরা লিখব আবার ওই সংখ্যাটির বলতে আবার সংখ্যাটির 3 গুণ, আবার সংখ্যাটির ওই সংখ্যার বলতে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির 3 গুণ, সংখ্যাটির 3 গুণ সমান x গুণ 3 সমান 3 দিয়ে x এর গুণ করলে 3x। এখানে আমরা পাইছি সংখ্যাটির ফার্স্ট গুণ 5x, সংখ্যাটির 3 গুণ 3x। এখন হবে সমীকরণ প্রশ্নমতে এখানে আমরা পাইছি সংখ্যাটি ফার্স্ট গুণ 5x আর 3 গুণ প্লাস 3x। ওই যে 3 গুণ যোগ করলাম ফার্স্ট গুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল হবে 32 ইকুয়াল টু
32, ঠিক আছে। 5x প্লাস 3x দুইটা যোগ করলে হবে 8x ইকুয়াল টু 32। তো 8x ইকুয়াল টু যেহেতু 32, বা আমরা x এখানে রাখবো, x ইকুয়াল টু 8 আসবে নিচে, 32 উপরে। যদি 8 দিয়ে যদি আমরা 32-এ ভাগ করি কত হবে? 4, 4 8 32। সুতরাং x ইকুয়াল টু 4। তাহলে সংখ্যাটি কত? আমরা সংখ্যাটি ধরছিলাম কত? x, সংখ্যাটি ধরছিলাম x। তো x সমান কত পাইছি আমরা? 4, x সমান 4। তাহলে সংখ্যাটি কত? সুতরাং সংখ্যাটি সংখ্যাটি 4, সংখ্যাটি 4। দেখো তো, আমরা বলছি কোনো সংখ্যার ফার্স্ট গুণের সাথে, কোনো সংখ্যার, মনে করি সংখ্যাটি ধরছি x, সংখ্যাটির কত হয়েছে? ফার্স্ট গুণ পাইছে, সংখ্যাটির ফার্স্ট গুণ সমান x ইন্টু 5, 5x। আবার হয়েছে ওই সংখ্যার বলতে এই যে সংখ্যাটি ধরছি x, আবার লিখলাম সংখ্যাটি, লিখলাম আমরা সংখ্যাটির 3 গুণ। 3 গুণ বলছিল, 3 গুণ সমান পাইছি x গুণ 3, পাইছি 3x। এখন দুইটা সংখ্যার যোগ করতাম, যোগফল হইতো গিয়ে 32। প্রশ্নমতে 5x প্লাস 3x দুইটা যোগ করছি হয়েছে গাড়ি 32, দুইটা যোগ করলে হয়েছে গাড়ি 8x ইকুয়াল টু 32। এই x আমরা নিচেলাম আইমু, আর যাইব বাগ হইয়া 32 উপরে, আর দি 32-এ ভাগ করলে 4, 4 8 32। সুতরাং x সমান 4। হয়তো সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি 4। এখন আমরা আরেকটি অঙ্ক করব। এখানে সংখ্যাটি হয়েছিল যোগ করা হতে হয়েছিল, যোগ করি করছি। এরপর একটা করবো আমরা আরেকটি অঙ্ক করব। দেখি এখন দেখো তো শিক্ষার্থীরা, এরপরের অঙ্কটি, এখানে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? তাহলে একটি কলমের দাম যত টাকা, আমরা কি জানি কত টাকা? না, আমরা জানি না। যেটা আমরা জানি না সেটাকে আমরা ধরে নেব, মনে করি অথবা ধরি। আগে আমরা লিখি মনে করি কলমের দাম কত? x টাকা। কলমের দাম x টাকা। তাহলে একটি কলমের দাম যত টাকা লিখলাম, কলমের দাম কত? x টাকা। তা থেকে 2 টাকা কম। তা থেকে কত কম? 2 টাকা। তা থেকে বলতে কত থেকে? x টাকা থেকে 2 টাকা কম হবে। তাহলে সুতরাং দেখব কলমের দাম থেকে 2 টাকা কম হলে, 2 টাকা কম হলে দাম হবে x - 2। x - 2। কলমের দাম থেকে আমরা কয় টাকা কম? 2 টাকা কম। বলছিল যত টাকা, কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম। কলমের দাম কত টাকা ধরছিলাম? x টাকা। তা থেকে কত কম? 2 টাকা। তো x - 2। প্রশ্ন মতে
প্রশ্ন মতে এক্স মাইনাস টু দাম হতো 10 টাকা, 2 টাকা কম হলে আমরা পাইছি কলমের দাম থেকে 2 টাকা কম হলে দাম কত হবে 10 টাকা। তাহলে লিখবো আমরা এক্স মাইনাস টু ইকুয়াল টু সমান কত হবে 10 টাকা। এক্স মাইনাস টু ইকুয়াল টু 10 না, বা এক্স এখানে পক্ষান্তর করবো আমরা, ইকুয়াল টু ডান দিকে আছে 10, বাম দিকে আছে মাইনাস টুটা যাইব কি ইকুয়াল টু ডান দিকে, তাহলে ইকুয়াল টু এক্স ইকুয়াল টু হবে 10 মাইনাস 2 হবে প্লাস টু বা এক্স ইকুয়াল টু 10 আর 2 কত 12, 10 আর 2 12, এক্স ইকুয়াল টু 12, সুতরাং এক্স সমান 12। তাহলে কলমটির দাম আমরা কত পাইছি এক্স কিসের দাম পাইছি কলমের দাম x টাকা পাইছি, এক্স সমান কত 12, তাহলে কলমের দাম কত 12 টাকা। সুতরাং কলমের দাম 12 টাকা। দেখো শিক্ষার্থীরা, আমরা যে কোনো সময় যদি কলম খাতা বই যা কিছু বলে না কেন যদি কোনো দাম দেয়া না থাকে তাহলে আমরা ধর্ম মনে করি ধরে আমরা লিখব। তো মনে করি কলমের দাম x টাকা, কলমের দাম থেকে বলছিল 2 টাকা কম, দেখছি কলমের দাম থেকে 2 টাকা কম হলে দাম হবে x মাইনাস, বিয়োগ হবে x মাইনাস 2। প্রশ্ন মতে x মাইনাস 2 ইকুয়াল টু 10 বা x ইকুয়াল টু এই 10 জায়গাতে আছে ইকুয়াল টু বাম দিকে মাইনাস 2টা হবে প্লাস 2 বা x ইকুয়াল টু 12, সুতরাং x সমান 12। তাহলে কলমের দাম পাইছি কত 12 টাকা, কলমের দাম 12 টাকা। সবাই বুঝতে পেরেছ অবশ্যই। এখন তোমাদের একটি বাড়ির কাজ দেব, তোমরা খাতায় লিখে নিবে, কোন সংখ্যার ছাড়গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে, বিয়োগফল 24 হবে। তোমরা বাড়ি থেকে অঙ্কটি করে আনবে, কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ দিয়ে দিয়েছি, বাড়ি থেকে তোমরা অঙ্কটি করে নিয়ে আসবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।